আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে রুয়েট রিটেনের শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো শুরুতে কেমিস্ট্রি নিয়ে প্রথম চ্যাপ্টার যেটা ফার্স্ট পেপারের গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের কোন জিনিসগুলো পড়বা আর কোন জিনিসগুলো এই শেষ মুহূর্তে এখন আর দেখার দরকার নাই। তো আমরা দুই চ্যাপ্টারের শুরুতে দেখি, চ্যাপ্টারের শুরুতে আমাদের এই যে পরমাণু তার কণিকা দেয়া আছে, বোর পরমাণু মডেল দেয়া আছে, রাদারফোর্ড পরমাণু মডেল দেয়া আছে। তো এসব এই মুহূর্তে পড়ার দরকার নাই। এগুলো পরীক্ষায় আসবে না, রিটেনে একটাও আসবে না। 10 মার্কের কোশ্চেনে এগুলো আসে না। তারপরে আমাদের আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো আছে। এগুলো পড়ার দরকার নাই এই মুহূর্তে, এগুলো আসবে না। তারপর তুমি একটা জিনিস পড়বা, সেটা ভালো করে পড়বা, যে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এন, এল, এম, এস এগুলোর ভ্যালু বের করবা। হ্যাঁ, যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার জন্য বের করতে দিতে পারে, বলে দিতে পারে যে 3 নাম্বার এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে বাকিগুলো বের করো, যে তৃতীয় শক্তি স্তরের জন্য বাকিগুলো বের করো, বলে দিতে পারে। হ্যাঁ, তো কোয়ান্টাম সংখ্যাটা ভালো করে দেখবা, যে এন, এল, এম, এস এগুলো খুব কঠিন না। আর এই যে বিভিন্ন অরবিটালের চিত্রগুলো আঁকানো শিখবা, আঁকাইতে দিতে পারে। কারণ রুয়েটে টিচাররা খুব বেশি আমরা যখন সিটি দিই চিত্র আঁকাইতে বলে অনেক সময়। তো চিত্র আঁকানোটা একটু দেখে রাখবা। নেক্সট যদি এই আরো বলি, যে কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস গুলো দেখবা। হ্যাঁ, নর্মালি যেগুলো আছে, কপার, কপার একটা দেখতে পারো, ভালো একটা ইলেকট্রন বিন্যাস। আবার আমাদের ইলেকট্রনের যে শক্তির বিষয় আছে, ব্যাসার্ধ, শক্তি, এগুলো থেকেও আসতে পারে। হ্যাঁ, ব্যাসার্ধ দেখবা, শক্তিটা দেখবা ভালো করে। আর এইদিকে দ্রাব্যতা দেখবা। বর্ণালীর মধ্যে তো আমাদের এই যে ইলেকট্রনের শক্তি আছে, এক স্তর থেকে আরেক স্তরে গেলে কি পরিমাণ শক্তির আদান প্রদান হয় সেটা দেখবা। তারপর ওই ল্যামডা দিয়েই আমরা শক্তি বের করতে পারবো, কি পরিমাণ শক্তির আদান প্রদান হয়। ইলেকট্রনের বেগ, নির্দিষ্ট কক্ষপথে, ব্যাসার্ধ, এটা দেখবা। হ্যাঁ, তারপরে আমাদের দ্রাব্যতা, দ্রাব্যতা তো অবশ্যই একটা কোশ্চেন চলে আসার কথা দ্রাব্যতা থেকে। 90% সম্ভাবনা আছে দ্রাব্যতা থেকে আসার। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টার থেকে দিলে দ্রাব্যতা থেকে এবং আয়ন শনাক্তকরণ, এই দুইটা টপিক থেকে আসার সম্ভাবনা 90%। তো এই দুইটা টপিক ভালো করে খুব দেখে আসতে হবে। তো নেক্সট যে চ্যাপ্টার আমাদের আছে সেটা হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টারের শুরুর দিকে কিছু জিনিস থাকে, যেমন পর্যায় সারণীতে মৌলের অবস্থান। তো নর্মাল যেগুলো আছে এগুলা পড়ার দরকার নাই, নর্মাল তোমাকে একটাও দিবে না, দিলে বড় বড় গুলো দিবে। হ্যাঁ, যেগুলো নর্মালি আসে না সেগুলো দিবে। যদি উদ্ভাসের বই কাছে থাকে, উদ্ভাসের বই দেখবা, বেশ কিছু এক্সেপশন কিছু আছে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করে আসবো আশা করি। 5টা দিলে দিলে 5টা দিবে, 5টার মধ্যে আশা করি 3টা 4টা কমন পাবা। কিছু তো ব্যতিক্রম থাকবে, কিছু পারবা না। তবে উদ্ভাসের বই দেখে আসবা, তাহলে কিছু কমন পড়বে, নর্মাল গুলো দেখার দরকার নাই। গ্রুপ সংখ্যা বের করবা, সেই বড় বড় মৌলগুলোর। প্লাস আমাদের গ্রুপ সংখ্যা করবা, পর্যায় সংখ্যা করবা, এগুলো করবা, বড় মৌলগুলো। এখানে উদ্ভাসের বইয়ের এই থার্ড চ্যাপ্টারের 2-3 নম্বর পেজে দেয়া আছে কিছু ব্যতিক্রম, এগুলো দেখবা। আর বিভিন্ন গ্রুপের ধর্ম, এগুলো দেখার দরকার নেই, এস ব্লক, পি ব্লক দেখার দরকার নেই, দেখলে দেখবা ডি ব্লকের মৌল ধর্ম। ডি ব্লক মৌলের এই যে অবস্থান্তর মৌল, জটিল যৌগ গঠন করে কেন, এগুলো দেখবা, জটিল যৌগটা দেখবা ভালো করে। হ্যাঁ, জটিল যৌগটা থেকে কোশ্চেন আসতে পারে, যে কোনো একটা জটিল আয়ন দিয়ে বলে দিতে পারে সংকর আয়নটা বের করো। তো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে চৌম্বক ধর্ম আছে, প্যারাচৌম্বক কি, ডায়াচৌম্বক কি, এগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে একটা 10 মার্কের ভিতরে। আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এগুলো থেকে আসার সম্ভাবনা জিরো, কারণ এগুলো নর্মালি আসে না, ম্যাথমেটিক্যাল আসলে ম্যাথমেটিক্যাল টার্মে আসবে। তো এরপরে যদি বলি যে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন থেকেও আসার সম্ভাবনা নেই। তো আসলে এদিকে জটিল যৌগ থেকে একটা আসবে। হ্যাঁ, জটিল যৌগ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সংকরণ তো এই চ্যাপ্টারের হাই ইম্পর্টেন্ট, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট সংকরণ। তো সংকরণ দেখলে দেখবা যেগুলো এই যে আমাদের SF6, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর XeF2, হ্যাঁ, তারপরে ClF3, SF4, এগুলো দেখবা। যে আমাদের বোর্ড পরীক্ষায় যেগুলো নর্মালি আসে, যে CH4, NH3 আর প্যানি, এগুলো আশা করো না যেন, এগুলো আসবে না। আসলে আসবে SF4, জেনন ডাইফ্লোরাইড, তারপর SF6, জেনন টেট্রাফ্লোরাইড, এগুলো আসবে।
নর্মাল গুলো যদি আশা করে আসো একটাও লিখতে পারবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট, উদ্ভাসের বইয়ের এটা কোশ্চেন টাইপ নাম্বার 9। কোশ্চেন টাইপ নাম্বার 9-এ আমাদের এই যে ডলোমাইট কি, ক্যানাইট কি, জিপসাম কি, হ্যাঁ, তারপর ক্যালসিয়াম কার্বনেট, তারপর ফসফরাইট, এই জিনিসগুলো কি, এই সংকেতগুলো দেখে আসবা। সংকেত কিন্তু দিয়ে দিতে পারো, 5টা দিলে 10 মার্ক। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট অনেক। তারপর আমাদের বিভিন্ন আকরিক আছে। হুম, এই যেমন বক্সাইট কি, জিওলাইট কি, ক্রয়লাইট কি, এগুলোও আসে রুয়েটে, এগুলো খুবই আসে। হ্যাঁ, তো নেক্সট যদি আমরা দেখি যে তারপরের চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তো কেমিক্যাল চেঞ্জেও খুব বেশি জিনিস নাই, কেমিক্যাল চেঞ্জের খুব অল্প জিনিসই পড়তে হবে। তো কেমিক্যাল চেঞ্জের কি পড়বা? কেমিক্যাল চেঞ্জের শুরুতে রাসায়নিক বিক্রিয়া গ্রিন কেমিস্ট্রি আছে, গ্রিন কেমিস্ট্রি থেকে পূর্বে একবার কোশ্চেন হয়েছিল। হ্যাঁ, তো গ্রিন কেমিস্ট্রি থেকে দেখতে পারো। গ্রিন কেমিস্ট্রি যে কিছু রুলস আছে, কয়েকটা রুলস আছে 10-এর উপর, 14টা কি 15টা, এগুলো দেখবা একটু। হ্যাঁ, তো বিক্রিয়ার হার এগুলো শর্ট সিলেবাসের বাইরে, দেখার দরকার নাই। দেখলে দেখবা লাসে তেলিয়ারের নীতি, তাপমাত্রা বাড়ালে কি হবে, তাপমাত্রা কমালে কি হবে, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, দেখলে এটা দেখতে পারো। আর কেপিকেসি তো অবশ্যই অবশ্যই দেখবা, কারণ কেপিকেসি আমাদের সিকে রুয়েট 21-22-এ আসছে। হ্যাঁ, তারপর 20-21-এ আসছে কেপিকেসি থেকে। তো কেপিকেসিটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যাবা। তো নেক্সট আমাদের আছে যেটা, সেটা হচ্ছে এসিড ও ক্ষারক। তো এসিড ও ক্ষারক থেকে পূর্বে রুয়েটে শুধু একবার কোশ্চেন হয়েছে 14-15-তে। এসিড ও ক্ষারক থেকে এই যে আমাদের বিভিন্ন এসিড আছে, আরহেনিয়াস, ব্রনস্টেড লাউরি, লুইস এসিড, তারপরে এসিডের শক্তির ক্রম যেটা আছে, পূর্বে একবার কোশ্চেন হয়েছে মাত্র। তো লেস ইম্পর্টেন্ট, দেখলে দেখবা, না দেখলে না দেখবা। আর পানির আয়নিক গুণফল কত হয়? 10⁻⁻14। তো এটা থেকে একটা কোশ্চেন আসছিল রুয়েটে 21-22-এ, সিকে রুয়েটে আর কি। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে এসিডের বিয়োজন ধ্রুবক সংক্রান্ত। তো এসিডের বিয়োজন ধ্রুবকে দেখার দরকার নাই, এখান থেকে কোশ্চেন আসে নাই। পিএইচ পিওএইচ থেকে দেখবা 100% কোশ্চেন আসবে, পিএইচ এবং পিওএইচ থেকে। ধরে রাখো 100% কোশ্চেন আসবে, চলে আসছে। হ্যাঁ, তো 21-22-এ আসছে, দুইটা কোশ্চেন দিছে 21-22-এ সিকে রুয়েটে। তারপরে কুয়েটে কোশ্চেন আছে, রুয়েটে আছে। পিএইচ থেকে অবশ্যই অবশ্যই আসবে, কারণ পিএইচ এর দুইটা টপিক আছে। পিএইচ এর একটা অংশ আছে আমাদের এই যে কেমিক্যাল চেঞ্জে, আর একটা অংশ আছে পরিমাণগত রসায়নে। তো এখান থেকে কোশ্চেন 100% আসবে, মাস্ট আসবে পিএইচ থেকে। ধরে রাখো যে 10 মার্ক 100% পিএইচ থেকে আসবে। হ্যাঁ, এটা বলে দিলাম, মিলাই নিও পরে এসে। তো বাফার দ্রবণ থেকে কোশ্চেন আসে নাই পূর্বে, একবার আসছে 14-15-তে, তাছাড়া আর কোশ্চেন আসে নাই। 14-15-তে আসছে, 12-13-তে আসছে, একবারে শর্ট কোশ্চেন আসছে। তো দেখলে দেখতে পারো, তবে লেস ইম্পর্টেন্ট। তো এই বাফার দ্রবণের কিছু ম্যাথ আছে অবশ্য, ম্যাথ বা এই যে আমাদের যেটা আছে পিএইচ ইকুয়াল পিকে প্লাস লগ সল্ট বাই এসিড যেটা দেয়া আছে, এগুলো দেখতে পারো আর কি, তবে লেস ইম্পর্টেন্ট। আর কর্মমুখী রসায়ন তোমরা ভালো জানো যে ভিনেগার থেকে আসে, তো ভিনেগারটা একটু দেখে আসবা, তবে না আসার সম্ভাবনাই বেশি, পূর্বে কোশ্চেন হয় না এখান থেকে। তো তারপরে আমাদের যেটা আছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে চাপের যে রেনর সূত্র আছে যেটাকে গেলুসাকের বলে, তারপরে আদর্শ গ্যাসের সূত্র যেগুলো আছে পিভি সমান এনআরটি, তারপরে ব্যাপন হার, এগুলো সবগুলোর ম্যাথ আছে, সবকিছুর ম্যাথ আছে। তো তোমার হাজারিনাগ স্যারের বইয়ের শেষে তুমি যদি এই সবগুলো ম্যাথ করে আসো, এই মূল সংখ্যার ম্যাথ বা আরো যা যা আছে, সবগুলো ম্যাথ যদি তুমি দেখে আসো, কোনটা আসবে কেউ বলতে পারবে না। এখান থেকে কোনটা থেকে দিবে কেউ বলতে পারবে না, তুমি শুধু থিওরি দেখবা আর ম্যাথটা দেখে চলে আসবা, সূত্রগুলো দেখবা, ম্যাথ করে চলে আসবা, কোনো থিওরি আসবে না, আসলে ডিরেক্ট ম্যাথই তোমাকে দিবে। হ্যাঁ, তো ম্যাথগুলো করে আসবে, 100% পয়েন্ট পাবা। এই কেমিস্ট্রি সেকেন্ড পেপার পুরাটার জন্যই তুমি যত ম্যাথ আছে, উদাহরণের যত ম্যাথ আসছে দেখে আসবা। আশা করি যদি কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে যদি আমাদের যদি 3টা কোশ্চেন করে কি 4টা করে 5টা কোশ্চেন করে, 50 মার্ক শিওর থাকো যে উদাহরণ থেকে দিবে। ঠিক আছে, আমি যতই সাজেশন দেই, উদাহরণ দেখে আসবা,
100% কোন পাবা, উদাহরণের ভ্যালু গুলাও মিলে যেতে পারে। হ্যাঁ, তো নেক্সট আমাদের আছে যে জৈব রসায়ন। জৈব রসায়ন নিয়ে পূর্বে একটা ভিডিও করছি, পুরা ভিডিও ওটা দেখবা, তাহলে আশা করি ওখান থেকে কোন পাবা। আর এটার উপরে সেকেন্ড পেপারের উপরে আর একটা ভিডিও আছে, ওইটাও দেখবা। পরিমাণগত রসায়ন বললামই তো যে ম্যাথ আসবে। মিশ্রণের প্রকৃতি কেমন, প্রশমনের বিক্রিয়া, এই যে লোহার যে কিছু ম্যাথ আছে, হ্যাঁ, আকরিকে কত গ্রাম বিশুদ্ধ আছে, তারপরে কত গ্রাম ভেজাল আছে, এই ম্যাথ গুলো দেখবা। জারণ বিজারণ, আয়ন, ইলেকট্রন শনাক্তকরণ, এগুলো দেখবা। মূল সংখ্যার সামনে কিছু ম্যাথ আছে। তবে মেইন টপিক এখান থেকে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, ভেজালের পরিমাণ বের করতে হবে, আর একটা হচ্ছে প্রশমনের ম্যাথ গুলো, কোন নির্দেশক ব্যবহার করতে হবে, এগুলো লেস ইম্পর্টেন্ট। শুরুর দিকে কিছু আজে বাজে কথা লেখা আছে বইয়ের, এগুলো লেস ইম্পর্টেন্ট। তারপরে আছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন তো একটাই টপিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আছে, ইএমএফ, ই সেল বের করতে হয়। এটা ভালো করে দেখবা। আর নার্নস্টের সমীকরণ, এই যে যে ম্যাথ গুলো আসে আর কি, একটা ধাতুকে একটা পাত্রে রাখা যাবে কিনা, যদি ই সেলের ভ্যালু পজিটিভ হয় তাহলে রাখা যাবে না, কারণ তখন পাত্র তোলা ক্ষয়ে যাবে আর কি। যদি ই সেলের ভ্যালু জিরো হয় তখন তো বিক্রিয়াই হচ্ছে না, ই সেলের ভ্যালু নেগেটিভ হলে রাখা যাবে। বিক্রিয়াগুলো দেখবা। আর ভ্যালু গুলো দেয়াই থাকবে, ই সেল, জারণ বিভব, বিজারণ বিভবের মানগুলো দেয়া থাকবে। আর ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তো দেখবা, ম্যাথ আসতে পারে, ইম্পর্টেন্ট টপিক, ডাবল স্টার। তো এটা দেখবা। হ্যাঁ, আর আমার পূর্বের কিছু ভিডিও আছে, এগুলোর উপরই পূর্বের কিছু ভিডিও আছে। পূর্বের ভিডিওগুলো এটার সাথে যদি দেখো, তো আশা করি উপকার পাবা। অপকার নাই, হ্যাঁ, 10টা মিনিট দিয়ে যদি একটু দেখো তাহলে উপকার পাবা। আচ্ছা, ধন্যবাদ একটু তোমাদের সময় দেওয়ার জন্য আর কি।